নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে পারফেক্ট আর ঝরঝরে চিড়ের পোলাও বা পোহা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই খুব সহজে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে চিড়েগুলো একটা পাত্রে নিয়ে ওর মধ্যে থাকা ধানগুলো খুঁটে বের করে নেব। এরপর চিড়েগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে চিড়ে জল ঝরানোর জন্য রেখে দেব। যতক্ষণে চিড়ের জল ঝরছে ততক্ষণ কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়ে বাদামগুলো লাল করে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে তুলে নেব। ওই তেলেই ফোড়ন দেব কালো সর্ষে আর কারি পাতা। সর্ষে কারি পাতা দুটোই কিন্তু তেলে দিলে ছেটে, সেটা লক্ষ্য রাখতে হবে। আপনারা চাইলে এই সময় ঢাকাও দিয়ে দিতে পারেন। ফোড়নটা চটপট করে উঠলে তার মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, গাজর আর কাঁচা লঙ্কা। আপনারা এখানে অন্য আরও সবজিও অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি এবং ফুলকপি। আমার কাছে এই মুহূর্তে এই দুটোই অ্যাভেলেবেল ছিল, তাই আমি এই দুটোই দিয়েছি। বেশি সবজি দিলে জিনিসটা অনেকটা বেশি হেলদি হয়। এরপর লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভাজতে থাকবো। যখন আলু আর গাজর সেদ্ধ হয়ে যাবে তখন জল ঝরানো চিড়েগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে মোটা চিড়ে নিলে একটু সুবিধে হয়। হালকা যে চিড়েগুলো সেগুলো নিলে কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়, তাই মোটা চিড়ে নিলে এই রেসিপিটার ক্ষেত্রে খুব সুবিধে হবে। সব কিছু ভালোভাবে মেশানোর পর দিয়ে দেব ভাজা বাদামগুলো। বাদামের সাথে চিড়েগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময়ে আপনারা কিন্তু একটু টেস্ট করে দেখতে পারেন। যদি লবণের প্রয়োজন হয় এই সময়ে ওপর থেকে লবণটা ছড়িয়ে মিশিয়ে নিতে পারেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব চিনি। চিনিটা দেওয়ার পর আরও 2-4 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। এই রেসিপিটা করতে কিন্তু 10 মিনিটের বেশি সময় একদমই লাগে না, তাই এটা খুব ঝটপট একটা সকালের টিফিনের রেসিপি। এরপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি চিড়ের পোলাও। রেসিপিটা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা দেখে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এই রকম আরও অনেক রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।